হাই সবাই কেমন আছো? আজকে একটা নতুন রেসিপি তোমাদের করে দেখাবো, আনারসের চাটনি। তো আনারসের চাটনির জন্য দেখো এখানে কি কি লাগছে। আনারস, খেজুর নিয়েছি, কাজু, কিশমিশ আর লেবু নিয়েছি। তো আমি আনারসটাকে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে একটু লবণ দেবো আর জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আনারসে কিন্তু প্রচুর জল থাকে, তো তার জন্য এখানে অল্প একটু জল ইউজ করব, জাস্ট সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। আর আনারসের চাটনি, হ্যাঁ, কখনো তেল ইউজ করবে না, আর এটাতে কখনো সিলভার বা স্টিলের কড়াইতে রান্না করবে না। সবসময় ফ্রাইং প্যানে এরকম ননস্টিকিগুলোতে রান্না করবে, তাহলে এর স্বাদ, গন্ধ আর দেখতে মানে কালার সব কিছু ঠিক থাকে। আর সিলভারে দিলে ওর কালারটা নষ্ট হয়ে যায়। তেল ইউজ করলে তো সেটা ভালোও লাগে না। ফ্রুটে, যে কোনো ফ্রুট চাটনিতে কখনো তেল ইউজ করবে না। আমি তো কখনো করি না, এবং আমি সবাইকে এটাই সাজেস্ট করি যে ফ্রুট চাটনিতে তেল ইউজ করা ঠিক না। তো দেখো, তারপরে আমি ঢাকা তুলে দেখছি এটা সেদ্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি চিনি দিয়ে দিলাম, বেশ অনেকটাই চিনি দিয়েছি, চিনিটা লাগে, আনারসটা প্রচণ্ড টক ছিল। দিয়ে তারপরে আবার আমি চিনি দিয়ে এটাকে ভালো মতো একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতো। ঢাকা তুলে এবার আমি এটাকে নেড়ে চেড়ে আর জলটাকে শুকিয়ে নেবো। আনারস আমাদের সেদ্ধ হয়ে গেছে। আর এখানে কিচ্ছু লাগবে না, শুধুমাত্র দেবো একটা ভাজা মশলা, ধনে গুঁড়ো, ধনে, জিরে, মেথি, এটা ভেজে গুঁড়ো করা ছিল সেই মশলাটা। এই মশলাটা আমি অনেক রান্নাতে ইউজ করি, তোমাদের আগেও দেখিয়েছি। আর দিলাম লেবুর রস। লেবুর রসটা সবসময় নামানোর আগেই দেবে। আবার অনেকেই আমি দেখেছি লেবুর রসটা নামানোর পরে, বাটিতে রাখার পরে তারপরে লেবুর রস দেয়, তাও চলবে। তো দেখো, এবার নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি। তোমরা একবার হলেও এই আনারসের চাটনিটা ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগবে। এই গরমে সবাই খুব ভালো থেকো।